যে লোকটা এই তপ্তরদের রিক্সা চালাচ্ছে, সে যদি চায় যে আমি সিএনজি চালাবো, ১ মাস বা ২ মাস ট্রেনিং গ্রহণ করতে হবে সিএনজি কিভাবে অপারেট করতে হয়। তারপর সে সিএনজি চালাতে পারবে এবং রিক্সার চাইতে ইনকামও ভালো করতে পারবে এবং তার কষ্টও কমে যাবে। আবার ধরুন সেই লোকটাই যদি চায় যে না আমি প্রাইভেট কার কিভাবে চালাতে হয় সেই ট্রেনিংটা গ্রহণ করি। হয়তো ২ থেকে ৩ মাস বা ৫ মাসের মধ্যে সে ভালো ড্রাইভিং মানে ড্রাইভার হয়ে উঠবে এবং সে প্রাইভেট কার চালাতে পারবে। এবং একটা প্রাইভেট কার সাধারণত এসি করা থাকে, সেখানে একটা কমফোর্ট লাইফ থাকে এবং স্ট্যান্ডার্ড লিভিং মানে ইনকামও থাকে। অর্থাৎ শুধুমাত্র ৩ মাস বা ৬ মাসের ট্রেনিং এর মাধ্যমে একটা লোক তার লাইফ প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারে, পেশা চেঞ্জ করে ফেলতে পারে এবং ইনকামের পরিমাণও চেঞ্জ করতে পারে। কিন্তু এটা কি কেউ করছে? যে রিক্সা চালাচ্ছে সে রিক্সাই চালাচ্ছে, যে সিএনজি চালাচ্ছে সে সিএনজি চালাচ্ছে, অটো ড্রাইভারও অটো চালাচ্ছে। কেউ চায় না যে আমি এর চেয়ে উপরে নিজেকে নিয়ে যাই, নিজেকে দক্ষ করে তুলি। চাকরির ক্ষেত্রে এটা হয়। নিজেকে আমরা দক্ষ করতে চাই না। আমরা একাডেমিক কিছু পড়াশোনা করেই চাই বড় পোস্টে চাকরি পেতে। দেখুন এদেশে এমপ্লয়াররা বলে যে আমরা যোগ্য লোক পাচ্ছি না বলে আমাদের অনেক পোস্ট ভ্যাকান্ট রয়েছে। আর বেকাররা বলে আমরা চাকরি পাচ্ছি না। চাকরি পাওয়ার জন্য আপনি নিজে যে দক্ষ হওয়া দরকার সেটা কি আপনি অর্জন করেছেন? চাকরিতে ঢুকে আপনাকে এক্সেল পারেন না, ওয়ার্ড পারেন না, পাওয়ার পয়েন্টের কাজ জানেন না, কিভাবে ইংলিশে কমিউনিকেশন করতে হয় সেটা জানেন না, ওয়েব ব্রাউজিং করতে পারে না। আর অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা রয়েছে, আমরা সেগুলোকে ডেভেলপ করি না নিজের মধ্যে। আমি এই মেসেজটাই দিতে চেয়েছি যে শুধুমাত্র যদি নিজের স্কিল বাড়ান ট্রেনিং এর মাধ্যমে, তাহলে আপনি যেই পেশা আছেন তার চেয়ে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি অনেক উপরে যেতে পারবেন। নিজেকে স্কিল করুন ট্রেনিং এর মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।